ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা মূলত একটা ট্রাকের তেল কাউন্ট সেট আপ করা হচ্ছে। তো তেল কাউন্ট সেট আপ করার যে প্রক্রিয়া এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এভাবে তেল কাউন্ট সেট আপ করবেন। আর মূলত তেল কাউন্টটা খোলার পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে ডিফারেনশিয়ালের যে ন্যাকেলটা আছে এই ন্যাকেলটা ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার কারণে টোটালি ডিফারেনশিয়ালটা নামানো হয়েছে। তো নামায় এটা লেদের কাজকাম করে এটার অরিজিনালভাবে ন্যাকেল বানায়, তারপর এখানে তেল কাউন্টার সেট আপ করা হচ্ছে। তো এটার যে তেল কাউন্টার সেট আপ করা, শুধু আপনাদেরকে তেল কাউন্টার সেট আপ করার প্রসেসটাই দেখাবো। তো তেল কাউন্টার সেট আপ করার টাইমে অবশ্যই পেস্টিং আটা ভালো করে মেরে নেবেন। পেস্টিং আটার পাশাপাশি এখানে যদি কোনো কোয়ালিটির প্যাকিং পেপার থাকে, অর্থাৎ এখানে যদি কোনো কোয়ালিটির প্যাকিং পেপার থাকে, চামড়ার হোক কাগজের হোক যেটাই হোক, যদি থেকে থাকে খোলা অবস্থায় যদি দেখেন যে এখানে প্যাকিং পেপার আছে, অবশ্যই প্যাকিং পেপার দিয়ে এখানে সেট আপ করবেন। অবশ্যই পেস্টিং আটা দিবেন, এটা মিস করবেন না। যে কোয়ালিটিরই প্যাকিং দেন পেস্টিং আটা দিবেন অবশ্যই। আর যদি দেখেন যে খোলার টাইমে কোনো রকম গ্যাসকিট বা প্যাকিং পেপার কোনো কোয়ালিটির কিছু ছিল না, জাস্ট ফ্রেশ ছিল, তাহলে কোনো কোয়ালিটির গ্যাসকিট বা প্যাকিং পেপার দেওয়ার কোনো দরকার নেই। অরিজিনাল যে আটাটা পাওয়া যায় এই আটাটা দিয়ে অরিজিনালভাবে সেট আপ করবেন, তাহলে আর কোনো রকম গিয়ার অয়েল বা কোনো অয়েল মিস করবে না। তো দেখতে পাচ্ছেন তেল কাউন্টটা সেট আপ করা হচ্ছে। তো এরকম যদি খোলামেলা প্রসেসে থাকে তেল কাউন্ট, তাহলে অবশ্যই এভাবে সেট আপ করবেন, কষ্ট হবে না। টানা হেঁচড়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে একটা বাস দিয়ে দৌড়ে ঢোকা অরিজিনালভাবে সেট আপ করবেন। আর মনে রাখবেন যে তেল কাউন্টার কিন্তু উল্টা সিধা আছে, এটা কিন্তু যদি উল্টাভাবে সেট আপ করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি 1 নম্বর গিয়ারে দিচ্ছেন, ওটা ব্যাগে চলে যাচ্ছে, 2-এ দিচ্ছেন ব্যাগে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে ব্যাক গিয়ারে দিচ্ছেন, তাহলে এখন কিন্তু সামনে যাচ্ছে। তো অবশ্যই এটা ফলো রেখে সেট আপ করবেন। আর অবশ্যই যে তেল কাউন্ট যে দাঁতটা, এই দাঁতটা কিন্তু গাড়ির বাম সাইডে থাকবে। তো কাউনের যে দাঁতটা এটা কিন্তু গাড়ির বাম সাইডে থাকবে, তো সেই হিসাব করে লাগাবেন। এবং অনেক ক্ষেত্রে অনেক গাড়ির অনেক মডেলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু উল্টোভাবে সেট আপ হয় না, আবার অনেক মডেলের কিন্তু উল্টোভাবে সেট আপ হয়ে যায়। তো এটা লাগানোর সময় অবশ্যই সিকিউরভাবে লাগাবেন। এটা অবশ্যই গাড়ির যে বাম সাইড এটাতে অবশ্যই বাম সাইডে দাঁতটা দিয়ে লাগাবেন। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।